Oh my God! বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। আগের চেয়েও আক্রমণাত্মক অবস্থানে দেখা যাচ্ছে ইরানকে। মার্কিন আগ্রাসনের জবাবে বাহরাইন, আবুধাবি, ইরাক ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ইরানের হামলার কারণে কার্যত অচল হয়ে পড়েছে। কাতারের আল উদেদ এয়ারবেজ এবং ইরাকের আল আসাদ এয়ারবেজ থেকে মার্কিন সেনাদের নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সাগরপথেও চাপের মুখে পড়েছে মার্কিন বাহিনী। আইআরজিসি দাবি করছে, ইরানের হামলার কারণেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে ওয়াশিংটন। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির ভেতরে প্রায় ৩০ ঘন্টা ধরে আগুন জ্বলেছে এবং তা নিয়ন্ত্রণে আনতে নাবিকদের দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, গত বৃহস্পতিবার জাহাজটির প্রধান লন্ড্রি এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভার পর দেখা যায় ৬০০-র বেশি নাবিক ও ক্রু সদস্য তাদের নির্ধারিত শয্যা হারিয়েছেন এবং অস্থায়ীভাবে মেঝে বা টেবিলে ঘুমাতে বাধ্য হচ্ছেন। এ ঘটনায় কয়েকজন নাবিক আহত হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। ২ নাবিক প্রাণঘাতী নয় এমন আঘাতের চিকিৎসা নিয়েছেন এবং ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আগুনের পর জাহাজে নাবিকদের জন্য নিয়মিত কাপড় ধোয়ার ব্যবস্থাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করা সেনাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নৌবাহিনীর কর্মকর্তাদের মতে, জাহাজের লন্ড্রি বিভাগের একটি ডয়ারের ভেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। নাবিকেরা টানা ৩০ ঘন্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। যদিও সেন্টকম জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে জাহাজটির প্রপালশন বা চালিকা শক্তি ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং রণতরীটি এখনও সম্পূর্ণ কার্যক্ষম রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির মাঝেই একের পর এক ঘটনার কারণে নানা প্রশ্ন উঠছে। গত ২ মার্চ কুয়েতে ৩টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকেই বিমানগুলো গুলি করে নামানো হয়। একই সময় ইরাকের আকাশে একটি মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার খবরও সামনে আসে। এটাকেও দুর্ঘটনা হিসেবেই ব্যাখ্যা করছে ওয়াশিংটন। তবে অল্প সময়ের ব্যবধানে একই অঞ্চলে এতগুলো ঘটনা ঘটায় প্রশ্ন দেখা দিয়েছে, এসব কি সত্যি কেবল দুর্ঘটনা নাকি যুদ্ধ পরিস্থিতির গোপন প্রভাব রয়েছে এর পেছনে? যুদ্ধের প্রেক্ষাপট বলছে, বর্তমানে ইরান আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ও কৌশলী অবস্থানে রয়েছে। একই সঙ্গে তেহরানকে পেছন থেকে গোয়েন্দা ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রাশিয়া এবং চীন, এমন আশঙ্কাও বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।